সেই তার আশীর্বাদে মোড়া। তাদের প্রত্যেকটা চলন, তাদের প্রত্যেকটা কথাবার্তা, তাদের সবকিছু, তাদের সঙ্গে যদি আমি মানে জাস্ট আধ ঘন্টাও কথা বলি ফোনে, আমার যেন মনে হয় আমি অনেক কিছু শিখলাম। আর আমরা সেই শেখার জন্যই তো আমাদের এই মানে সৎসঙ্গ জগৎ, এটা তো হচ্ছে আমাদের প্রকৃত একটা মানুষ তৈরির কারখানা। তাই আমরা শিখবো সেই সব মানুষদের কাছ থেকে যারা শ্রী ঠাকুরের সঙ্গ পেয়েছেন, শ্রী বরদার সান্নিধ্যে অনেক সময় কাটিয়েছেন। তেমনি মানুষ আমাদের মধ্যে উপস্থিত আছেন, প্রতি সপ্তাহেই থাকেন পূর্ণভূমি দেওঘর থান থেকে পরম শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক শ্রী ঋষি নন্দন চক্রবর্তী দাদা। আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছি তার মুখ থেকে সেই তার জীবনীয় অনুভূতির কথা, প্রিয় পরমের কথা, শ্রী বরদার কথা, এবং তার পিতৃদেব যিনি প্রিয় পরমের লীলা পরিকর ছিলেন, তার কাছ থেকে বলা যে সমস্ত কথা আমরা জানি না, অনেক কথা আমাদের অজানা রয়ে গেছে, আমরা শুনবো শ্রদ্ধেয় দাদার কাছ থেকে। আমি দাদাকে অনুরোধ জানাবো, আপনি আপনার উপলব্ধির কথা আমাদের মধ্যে বিতরণ করুন। জয় গুরু দাদা। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে প্রাণ করা অন্তর নিংড়ানো জয় গুরু, এবং সবাই প্রিয় পরমের মঙ্গল এর অধিকারী হন এই প্রার্থনা জানিয়ে মায়ের আদেশ পালনে ব্রতী হই। জয় গুরু। একদম 9:20 অব্দি আপনি বলুন। জয় গুরু। অনেকক্ষণ। কবিতা দিয়ে শুরু করি। হ্যাঁ, স্বরচিত। আজকে দিনে আমরা দীক্ষাপত্র সমীক্ষার কাজ খুব ব্যস্ত, সবাই ব্যাপৃত, সেই প্রেক্ষিতেই এটা যোগ করে দেওয়া যায়। যদিও তখন কবিতাটা যখন পাই আমি প্রিয় পরমের কাছ থেকে, আমি কোনোটাই আমার রচনা বলি না, প্রাপ্তি বলি। প্রাপ্তিটা যিনি দেন তিনি জানেন কেন দিলেন। সেই এতে তখন এই কাজগুলো হতো না, কিন্তু কবিতাতে এসছে সেই ভাবেরই একটা প্রতিচ্ছবি বা প্রতিশ্রুতি মানে সেরকমই শোনা দেখতে পাওয়া যেতে পারে। এটাই কবিতার নাম পরম ধন। পিতার কাছে আসবে যখন তার হারানো ছেলে কুড়িয়ে এনো, তিনি খুশি হবেনই হবেন, এ কথাটি সার যেন। অনেক দিন তো ঘুরলে কতই দিগ্ভ্রান্তেরই মতো সবে, এবার তবে কেন গো আর ঠিক দিকটি তাঁরই মেনো। আমার পিতা আমার তরে সব কিছু দিয়েছেন মেপে, জমি জমা জায়গা সবই পেয়েছি তার দৌলতে হেন। সব পাওয়ারই শ্রেষ্ঠ পাওয়া পরম পিতার চরণাশ্রয়, এমন রত্ন আর পাবো না, রত্ন দিয়ে সব রত্ন কেন। তাকে পেলে আর থাকে না কিছুই না পাওয়ার গ্লানি, সেই পিতাই গৌরব আমার, যোগ হয়েছে নেবার মেনু। আমার পরম পিতা যিনি, তাকে ধরেই বুঝেছি সার, ঘর সংসার যাই করো না তাকে ঘরে টেনে আনো, বসাও তাকে মনমন্দিরে ভবের হাটের শ্রেষ্ঠ বলে, তার সাথে তাই সেরা সে যোগ মন্দাকিনীর স্রোত ছোঁয়ানো। তার সাথে যুক্ত হলে যে ধারা তিনি বইয়ে দিয়েছেন একদিন, মন্দাকিনীর ধারা, সেই ধারায় অবগাহন এবং বয়ে যাওয়া সম্ভব। তিনি কোথায় নিয়ে যান তিনি জানেন। সমস্ত জলধারার গতি প্রকৃতি অনুধাবন করে আমরা বুঝতে পারি যে আমরা মহাসাগরের দিকে যাচ্ছি। জীবনটা তো নদীর মতো, তিনি মহাসাগরী, এবং তিনি গতি, তিনি স্রোত, তিনি ধারা, তিনি বহমানতা, এবং আমাদের নিয়ে তিনি চলেছেন সেই পরম ধামে, সেই অনন্তের কোলে। আমাকে মা আদেশ করেছেন বা তার ইচ্ছা প্রকাশ করেছেন যে আমার জীবনের উপলব্ধির কথা, উপলব্ধি কাছে গিয়ে লাভ করার ভাব। কাছে গিয়ে লাভ করতে হলেই তার সঙ্গ সান্নিধ্য, তার আদেশ পালন, তার সেবা, তার সুখ সাধন, সমস্ত কিছু তার ইচ্ছা আত্মস্থ করতে হয়, তাহলে কিন্তু তার উপলব্ধি হয়। আলাদা করে একটা অনুভূতির রোমাঞ্চক অনুভব করাকেই উপলব্ধি বলে তা কিন্তু নয়, সেটা একটা অংশ, সেটাকে তুচ্ছ করা যায় না। হবেই এটা। বিশেষ করে যারা একটু বয়সে দীক্ষা পেয়েছেন বা জন্মাবধি হয়নি, যাদের দীক্ষা মানে জন্ম এখানেই হয়নি, একটু পরে দিয়ে, তাদের উপলব্ধির যে রোমাঞ্চকারিতা সেটা আমার থেকে অনেক বেশি।
আমি সেই জন্য তাদের হিংসা করি, যেন একটা অন্য জীবনে ছিলেন, জানো না, সত্যিই তাই। সেখান থেকে তাদের একেবারে প্রত্যাবৃত্ত হলেন, মুখ ঘুরিয়ে ফেললেন। সুতরাং তখন তাদের পাওয়ার যে রোমাঞ্চ, যে শিহরণ, সেইটি তারা সারা জীবনের সম্পদ রূপে বহন করেন এবং অনেককে সে কথা বলেন। তজ্জাতীয় অনুভূতি বা উপলব্ধি ভাগ্যবান আমি হইনি, কিন্তু জন্মাবধি তাকে পেয়েছি। আমার জন্মের বছর দশেক আগেই প্রিয় পরম আমার ঘরে, আমাদের বাড়িতে এসছেন, আমাদের বাড়ি দখল করে বসে আছেন। গৃহপ্রবেশ বলি, গৃহ মানে গ্রহণ করা, আর প্রকৃষ্ট রূপে বাস করা, প্রবেশ। তো গ্রহণ করব কাকে? গ্রহণ করব ওই গৃহের মালিককে, তাকে, এবং তার সাথে নিবিষ্ট হয়ে থাকা, প্রকৃষ্ট হয়ে থাকা, পরিপূর্ণ হয়ে থাকা। তো সেই জন্য যখনই তিনি আমাকে এখানে জন্ম দিয়েছেন, আমি গত বৃহস্পতিবারে, আগের বৃহস্পতিবার, পৌশালী মায়ের ওখানে পরমশ্রদ্ধেয় সুশীল চন্দ্র বসুর যে ওখানে ও ইয়ে করছে, গিয়ে তার জীবন আলেখ্য নিয়ে ভক্তদের পরিবেশনটা করছে, তাতে সব শোনার পরে আমি বললাম, আমাকে বলতে বললো যখন, যে এই যে পরিকর যারা, ভক্ত যারা, তাদের পরিচয়টা কি? যে তাদের বিভিন্ন পরিচয় থাকতে পারে। কেউ সন্দেহ করে, কেউ আরতিতে, কেউ নানান রকমের প্রশ্ন করে, জিজ্ঞাসার মাধ্যমে, তারপরে অনেক ভাবে তাকে আত্মস্থ করার চেষ্টা করেন। আবার কেউ কেউ প্রশ্ন শূন্য হয়ে প্রথমেই তাকে তিনি বলে গ্রহণ করতে পারেন। যখন সুশীলদাকে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন যে ঘটনার মধ্যে দিয়ে তিনি প্রথম সাক্ষাৎ পেলেন, দর্শন পেলেন প্রিয় পরমের, তো সেটা এখানে বড় না, কিন্তু দরকার নেই সেটা উল্লেখ করার। তো শ্রী শ্রী ঠাকুর প্রথমেই প্রশ্ন করলেন, দাদা আমাকে আপনার কেমন লাগে? এই 4টে শব্দ, দাদা আমাকে আপনার কেমন লাগে, 5টা। এই একটি বাক্যবন্ধ ভেতর থেকে জন্ম জন্মান্তরের সমস্ত স্মৃতিকে যেন এক টানে ছিঁড়ে নিয়ে চলে আসলো, বাইরে বাইরে বার করে নিয়ে আসলো, এবং তাৎক্ষণিকভাবে সুশীলদা প্রকাশ করলেন। তাৎক্ষণিক, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো সন্দেহ নাই, কোনো বিশ্বাস অবিশ্বাসের দোলায়মানতা নাই, কিচ্ছু নেই। তাৎক্ষণিকভাবে প্রকাশ করলেন। ওই খালি টেনে আনার ব্যাপারটা বাকি ছিল যেন। আমার তো মনে হচ্ছে না যে আপনার সাথে আমার এই প্রথম দর্শনের পরিচয় হচ্ছে, মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তর ধরে আমার সাথে, আপনার সাথে আমার সম্পর্ক। কি অপূর্ব নিবেদন! হ্যাঁ, আত্মস্থ করে রেখেছিলেন জন্মান্তর ধরে, এবং সেইটি জাগ্রত হলো, সেটি উজ্জীবিত হলো, সেটাকে তিনি বার করে নিয়ে আসলেন। এবং এই প্রকাশ অন্যের ক্ষেত্রে আমরা তত দেখতে পাই না। অনুভূতির দিক দিয়ে অনেকেরই অনেক রকম হয়েছে, অতি উচ্চ স্তরের অনুভূতি হয়েছে, সর্বোচ্চ স্তরের অনুভূতি হয়েছে, কিন্তু প্রথম প্রকাশে এই পরিচয়, এটা কিন্তু দুর্লভ। তো সেইখানেই আমি বলছি যে আমার ক্ষেত্রে কিছু সেই বলা, সেই জাতীয়, সেটা সম্ভব না। আমি আমার আধারে যতটুকু তাকে ধরতে পেরেছি, ধরে রাখতে পেরেছি, ততটুকু আমার জীবনের পরম সম্পদ হয়ে আছে, যার জন্য পরম ধন এই কবিতাটা পড়লাম। এবং সেইটি আমার ঘরে তিনি নিত্য বিরাজিত, এই স্থির বিশ্বাসে আমি বিশ্বস্ত। আমার মনে হয় বিশ্বাসের মূল কথাই ওটা, যেটা আর নড়ে না, নড়েচড়ে করে না, সে নিস্পন্দ না, কিন্তু তার অস্থিরতা নাই, তার চঞ্চলতা নাই, তার নানান রকমের উথাল পাথাল ভাব নেই। সেটাই বিশ্বাস, স্থির, যেটা স্থির বিশ্বাস, বিশ্বাস অন্তরে স্থির বিশ্বাস চাই। এই স্থির বিশ্বাসের কথা আমরা পরমশ্রদ্ধেয় পঞ্চানন্দার জীবনের প্রথম ঘটনা, শ্রী ঠাকুরের প্রথম দর্শনের ঘটনা থেকে জানতে পারি। এখন সেটা পরবর্তীতে এক সময় নিবেদন করা যাবে। বহু ঘটনা আছে এরকম, যেটা আমি সাক্ষাৎ ভাবে যুক্ত না হলেও পরম্পরায় যুক্ত হয়ে আছি আমি। ওই জাতীয় ঘটনা যেন মনে হয় আমার নিজের জীবনের ঘটনা যদি হতো, বা যেন হয়েই আছে মনে হয়। এত অনুভূতি বা এত শিহরণ, তার সাথে এমন স্পর্শকাতরতা অনুভূত হয় যেন আমি তার সাথে যুক্ত হয়ে আছি, এটা আমার মনে হয়। এবং এই কোমল যে বিষয়গুলো, অত্যন্ত বিগলিত হয়ে যাওয়ার যে বিষয়গুলো, হ্যাঁ, গোলে যেন প্রেমে জল হয়ে যাও বলে, সেই প্রেমের স্পর্শ যেন এইসব ঘটনার মতো দিয়ে পাওয়া যায়। আমি আমার জীবনের কথাই তো বলতে হবে এখানে, খুব সামান্য, কারণ আমার 18+ বয়স পর্যন্ত আমি তাকে দেখেছি, আমার জন্মাবধি। তখন আমি MA পড়ি, একটু কম বয়সেই পড়েছিলাম, 14 বছর বয়সে ম্যাট্রিক পাস করি। তারপরে
আর 5 বছর পর 15, 16, 17, 18, 18+ মানে 19-এ ঢুকছি। সেই সময় পর্যন্ত আমি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করছি। আর শ্রী শ্রী ঠাকুরকে তার মহাপ্রয়াণের শেষ দর্শন কিভাবে হয়েছে সে তার আগে দিয়ে আমার কথা আমি বলছি। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে বারবারই আমার কথা এই শব্দটা ব্যবহার করতে হচ্ছে আমার, যেহেতু মা আমাকে সেইভাবে নির্দেশিত করেছে। তো সেই জন্য আমার কথাই বলছি যে আমার জন্ম হয়েছে এবং আমার চেহারাও আপনারা যারা দেখেছেন অত্যন্ত কৃশ, এবং জন্মের পরে প্রায় 3 ঘন্টা পর আমার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া শুরু হয়। আমাকে গরম জলের গামলায় রেখে দেওয়া হয়েছিল, 3 ঘন্টা পরে সেটা স্বাভাবিক হলো। এবং অত্যন্ত শৈশব থেকেই অত্যন্ত অপুষ্টিতে এবং নানান রকমের কি অভাব তাড়িত যে সংসার, তার যা চিত্র, তার যা অবস্থা, সেই অবস্থায় অবস্থান আমার হয়েছিল। সুতরাং শরীরের পুষ্টির দিকে অনেক ক্ষেত্রেই বহু কারণ আছে আমার হয়নি। তা আমাকে মা কোলে করে, আগে বলিনি, আমার নামকরণ হলো যখন তখন শ্রী শ্রী ঠাকুর শুনেই বললেন যে ওর নাম এই ঋচিনন্দন। তারপরে বলার পরে ঠাকুর বললেন যে অর্থ কি রে? উপস্থিত যারা ছিলেন, বাবাও ছিলেন। বাবা ইংরেজির খুব পণ্ডিত ছিলেন, কিন্তু সংস্কৃত বা এই ধরনের অতটা দেখতেন না, পরবর্তীতে দেখেছিলেন। তখন প্রায় 14 বলা যায় 43 সালে দীক্ষা হওয়ার পরেও বাবার যাতায়াত করতেন, নোয়াখালীতে বাড়ি ছিল তাদের। আমার বাড়ি কিন্তু না, আমার বাড়ি দেওঘরেই। হ্যাঁ, সেই জন্য নোয়াখালী থেকে পাবনায় তিনি সরকারি চাকরিরত ছিলেন, যখন যখন ছুটি পেতেন তখন তখন যেতেন। তা ওই সঙ্গটুকু তিনি করেছিলেন, কিন্তু স্থায়ীভাবে দেওঘরে চলে আসলেন। সে এক অপূর্ব ঘটনা। আপনারা যেদিন কৌশলী মায়ের ওখানে এই ভক্ত চরিত্র নিয়ে নিবেদন করা হবে, তখন বাবার এই ঘটনার কিছু কিছু আমার মুখে শুনতে পারবে, এটা বলে রাখলাম। তো যারা উপস্থিত ছিলেন ওখানে, তারা 2-1 পণ্ডিত ছিলেন, কেউই বলতে পারছেন না যে ঋচিনন্দন শব্দটা, নন্দন মানে পুত্র সবাই জানে, কিন্তু রিচি শব্দটা, রিচ হয় দীর্ঘই আমার নামে বানান, এই শব্দটা কোথা থেকে আসছে কিছুতেই পাওয়া গেল না। এবং একাধিক্রমে 12 দিন বিভিন্ন ডিকশনারি, বিভিন্ন উৎস খোঁজা হলো, নামের অর্থ আর পাওয়া যায় না, কোথাও উল্লেখও দেখা যায় না নামে। তারপরে প্রিয়বরম নিজেই দয়াল, তিনি দয়া করে বললেন ওই সূর্যের মতো দীপ্তিশীল যে এইরকম একজনের নাম, এক ঋষির নাম ছিল ঋচি। অদ্ভুত, কোথাও উল্লেখ করে পেয়েছেন না? আপনারা তো পুরাণ টুরাণ পড়েছেন, কোথাও পাবেন না। আমি পেয়ে গেছিলাম কোথায়, যখন ওই বর্ধমান পড়াশোনা করি 70-এর দশকে, তখন একদিন আসছি বাড়িতে কিনে, তো বাচ্চাদের একটা পত্রিকা ছিল, এখন আছে হয়তো, চাঁদ মামা বলে, সেটা বিভিন্ন ভাষায় আছে। বাংলা ভাষায় একটি ছোট ছেলে ও নিয়ে পড়ছে তার শেষের পৃষ্ঠার দিকে। ওইখানের থেকে ওই শ্লোকটা তিনি উদ্ধৃতি দিচ্ছেন যে বলি, কিসের বলির কথা বলা হয়েছে। আমরা দেখি অনেক সময়, অনেকে মানে প্রত্যেক বছরই দেখি আনন্দবাজার পত্রিকায় কালী পূজার আগের দিন একটি পৃষ্ঠা নির্ধারিত থাকে, এই বলির সপক্ষে এবং বিপক্ষে এই আলোচনা পণ্ডিতেরা করে থাকেন, ওখানে ছাপা হয়। কিন্তু সপক্ষে যারা, বিপক্ষের কথা বাদ দিলাম, কারণ যে শ্লোকটার কথা আমি বলছি সেটাই সপক্ষেরই শ্লোক। সেখানে কোনোদিনও কাউকে, অনেক বছর ধরে আমি পড়েছি, কাউকে ওই শ্লোকটা শ্রী শ্রী ঠাকুর যেটা উদ্ধৃতি দিলেন এই বাণী দেওয়ার সময়, তখন ওই শ্লোকটা কিন্তু কাউকে উদ্ধৃতি করতে দেখি না। অথচ এর থেকে সহজতম বিশ্বাসযোগ্য শ্লোক বা মান্যতার যে শ্লোক
আর দ্বিতীয়টা দেখা যায় না। তো সেইখানে বলা আছে যে বিজয়ের বিজয়ের যজ্ঞেষু যষ্টব্যম ইতি ওই বৈদিকী শ্রুতি অজ সঙ্গানি বীজানি ছাগং নো হন্তুমার্হত। যে বীজ দিয়েই যজ্ঞে আহুতি দেবে, ঋষি নির্দেশ দিচ্ছেন, বীজ দিয়েই যজ্ঞে আহুতি দেবে, এইটি বৈদিক শ্রুতি। আমরা বেদের যে ইয়ে করি, উল্লেখ করে থাকি, বেদে এটা আছে এটা আছে, কিন্তু এখানে মহাভারতকার ব্যাসদেবের এটা ইয়ে করা। তো তিনি বলছেন যে বীজ দিয়ে তো যজ্ঞে আহুতি দেবে, এইটাই বৈদিক শ্রুতি। বীজকে অজ বলা হয়, ছাগরূপী অজকে কখনো হত্যা করতে যেও না। বীজকে অজ বলা হয়, মানে বীজাঙ্কুর ন্যায় যেটা বলা হয়, আগে বীজ না আগে অঙ্কুর, সেই জন্য অজ বলা হয় তাকে, ওর জন্ম মৃত্যু রহিতটা। সেই জন্য বীজকে অজ বলা হয়। এই অজ দিয়েই তুমি আহুতি দেবে। অজ বলতে, বীজ বলতে অজ, এবং সেই বীজ কি? ধান, জব, কৃষি, তিল, তারপরে শস্য, বিভিন্ন রকমের শস্য, এইগুলোকে বীজ বলা হয়। এইগুলো দেখে আমরা যজ্ঞের সময় কিন্তু এগুলো দেখতে পাই। এই দিয়ে আহুতি দেবে, এইটাই বেদের দৃষ্টি বা বেদে এইটাই বলা আছে। ঠাকুর তাহলে সবটাই তো বলতে পারেন। ঠাকুরের কোথায় না আর কোথায় যে তার এই কি বলে জানার পরিধি, সেটা পিছনে গিয়ে লাভ নাই। সেটা আমাদের বেকুবি তৈরি করবে, বরং বিশ্বাস করলে আমাদের অনেক কিছু আত্মস্থ করতে পারি আমরা। এই শব্দটা, ঋচি নন্দনের ঋচি শব্দটা, আমি কিন্তু ঋচি দানা, আমি ঋচি নন্দন দা। আমাকে পরম পূজ্যপাদ শ্রী দাদা, আমি কিন্তু গল্প ছলে ঘটনা করছি, অসুবিধা হচ্ছে না তো? না না দাদা, বলুন দাদা। এই কথার সাথে ওই কথা যুক্ত হয়ে আছে তো। আমার স্ত্রী স্কুলে পড়াতে, এখন পড়ায় না, বীণাপানিতে। সে বীণাপানিতে বছরে একবার করে পিকনিকে যেত সবাই। একবার গেছে শিমুলতলায়। তারপরে যাওয়ার আগে দিয়ে দাদা খোঁজ করতেন, এদের পারিবারিক ধারাই তাই, ব্যবস্থাও সেই করে দিতেন প্রায়। ফেরার পরে আবার বিশদে বিস্তারে সব শুনতেন। তো ফেরার পরে বলছি যে তোরা যে খেলি দিলি, রান্না কে করেছিল? তো যে উত্তর দিল, তিনি বললেন যে রিচিদার বউ। হ্যাঁ, কে রিচি? রিচিদাকে এরকম করে বলছেন, আমি ছিলাম না, শুনলাম পরে। রিচিদা, রিচিদা, আমাদের রিচিদা। কে রিচিদা, কে রিচিদা, বারবার বলছেন দাদা। তারপরে একজনে বুদ্ধি করে বললো, বাবার নাম অমুকের ছেলে। ও, রিচি নন্দন, তাই বলবি তো? রিচি আর রিচি নন্দন এক। দেখুন পারফেকশনের পারফেক্টনেস কতখানি হলে এই কথাটা বলতে পারেন। আমি কিন্তু তার নন্দন, আমি তার পুত্র, মানে সেই ভাবে ভাবিত হওয়ার একটা সম্ভাবনা বা ভেতরে একটা সেই রকম জায়গাটি কি এটা আছে। সেই জন্য হয়তো তিনি আমাকে নামকরণ করেছেন। নাম সার্থক হওয়ার কথা তিনি, শ্রী বর্দা সবাই বলতেন। সেই নামটা তিনি আমাকে দিলেন, এবং 12 দিন পর তিনি সেটি দয়া করে তার অর্থ প্রকাশ করলেন, উদ্ঘাটিত করে দিলেন আমাদের। এটা হলো নামের ব্যাপার। ছোটকালে মায়ের সাথে অনেক বয়স পর্যন্ত দাঁড়াতেও শিখিনি, প্রায় 3 বছর কোলে কোলেই যেতাম। রক্ত শূন্যতার জন্য ফর্সা ছিলাম খুব, মানে সাদা। আমাকে অনেকে কোলে নেওয়ার চেষ্টা করতে নিত, করে নিত। আর মা কিন্তু তখন আমাকে বলে দিতেন, আমার মনে আছে, আমার এখনো কানে বাজে, বছর 2-এর কথা, আমার কানে বাজে, দেখো গায়ে যেন পা না লাগে। ব্রাহ্মণের ছেলে, ছোট ছেলে, 2 বছরের বয়স, পাঁচ লাগতেই পারে, দেখবো বাচ্চাকে, ব্রাহ্মণের ছেলে বলে না, ব্রাহ্মণের ছেলে, যেটা আমি অন্যভাবে বলতে যাচ্ছিলাম, যে এইভাবে তো কোলে নিলে বাচ্চাকে তো পা লাগবেই গায়ে। কিন্তু তার সাথে আমি এই যে পরিচয়গুলো বললাম, ব্রাহ্মণের ছেলে বা এসব, যদিও অবান্তর কথাগুলো, পায়ে এত লাগতেই পারে। কিন্তু মায়ের কথা যেন বেদবাক্য। আমি পা দুটোকে বাইরের দিকে রাখতাম, এমন ভাব যেন পা যেন গায়ে যেন লাগছে না। পা হয়তো একটু টাচ হচ্ছে, কিন্তু আমার ভাবনা ছিল পায়ে গায়ে যেন পা না লাগে, যিনি আমাকে করে দিন। আজ পর্যন্ত ঠাকুরের কি দয়া! এই যে কোটি কোটি মানুষের উৎসব তো দেখেছি এত বয়স পর্যন্ত, প্রত্যেক বছর কত কত মানুষের, কয়েক কোটি মানুষের আমি দেখা পেয়েছি। তাদের মধ্যে দিয়ে, ভিড়ের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়েছে, বাণীপাঠের সময় সমস্ত ভিড়ে গিয়ে সামনে যেতে হয়েছে। একদম আমার পা কিন্তু কারো গায়ে গিয়ে লাগেনি। আমি স্মৃতিতে কিছুতেই আনতে পারি না যে আমার পা কারো গায়ে লেগেছে। অন্যের পা হয়তো তার অসাবধানতা বশত আমার লেগেছে, কিন্তু ওই যে মা শিখিয়ে দিয়েছিলেন যে গায়ে যেন পা না লাগে। এই প্রেক্ষিতে এটা ছোট্ট ঘটনা, কিন্তু যত ছোট তার শক্তি তত বেশি। সেজন্য ওগুলো বেসিক জিনিস। বটবৃক্ষের বীজ কতটুকু, কিন্তু অত বড় গাছটা তার মধ্যে লুকিয়ে থাকে। একদিন ঠাকুর যে ঘরে বসে আছেন, পার্লারই হবে সেটা, সে পার্লার তখন হয়েছে 61-62 সালে এরকম সময়। ঠাকুরের দিকে মুখ করে সবাই বসে আছি, আমরা বসে আছি, আমি ছোট ছেলে, বেশি বয়স না তখন। দরজার দিকে জায়গা পেয়েছি। আমার একটু আগে বিপরীত দিকে একজন বসে আছে, আমার থেকে 3-4 বছরের বড়।
ঠাকুরের ওখানে সামনে বসেছিলেন যতীন দাস দা, জ্যোতি ছিলেন, তিনি উঠে আসছেন, জ্যোতি আশ্রমে আসলেন। তার প্রয়োজনে আসার সময় ওই তার বাদিক দিয়ে আসতে গিয়ে কারো গায়ে তার পাটা স্পর্শ করেছে। তিনি ঘুরে দেখলেন যে কে, হাতটা তুলে মাথায় প্রণাম করে মুদ্রায় এগিয়ে যাবেন, তখন ঠাকুরের সেই বজ্রনির্ঘ স্বরে, সেই অন্য কণ্ঠে তিনি বলছেন, কি বললেন, গুরু গম্ভীর কিন্তু তার মধ্যে মধুরতা। যতীনদা, যেই বলেছেন যতীনদার জন্ম জন্মান্তরের যেন সমস্ত সিস্টেমটা তোলপাড় করে গেল, কি করতে হয় তিনি বুঝে গেলেন। তিনি নিচু হয়ে গড় হয়ে প্রণাম করলেন, এবং তারপরে শুনতে পাচ্ছেন ঠাকুর বলছেন যে ব্রাহ্মণের ছেলে, এই ঠাকুর বলছেন বাঘের ছেলে বাঘই হয়, এই কথাটা বললেন। বসেছিলেন পরমশ্রদ্ধেয় কৃষ্ণদাস, মান্তুন্দা নামে এক ছেলে গিয়েছিলেন, দ্বিতীয় পক্ষের প্রথম সন্তান, প্রথম পুত্র। তিনি ডাক্তারও ছিলেন, এখন সম্প্রতি গত হয়েছেন। তিনি বসেছিলেন ওই যার গায়ে পা লাগে, ছোট ছেলে, হ্যাঁ, এই গায়ে আর পা লাগলে আর প্রণাম করবেন কি, এই ভেবে তিনি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঠাকুর, তিনি তো পরিপূর্ণতার পরাকাষ্ঠা, সেজন্য তার আচরণগুলো, তিনি যা করতেন, তিনি শিক্ষককে প্রণাম করতেন, শিক্ষককে গড় হয়ে প্রণাম করতেন, এবং কোন কোন জায়গায় তিনি পায়েও হাত দিয়ে, তখনকার রীতি অনুযায়ী পরে দিয়ে এই বিজ্ঞানটা তিনি দান করেছেন যে পৃষ্ঠজনে করলে প্রণাম, হ্যাঁ, কিন্তু তিনি নিজেও পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন কাউকে কাউকে। শিক্ষককে তিনি কিন্তু অব্রাহ্মণ, ঠাকুরের কাছে শিক্ষক, শিক্ষাগুরু, হ্যাঁ, পিতা মাতা এবং শিক্ষক, আধ্যাত্মিক গুরুর পরেই তাদের স্থান। সুতরাং এরা আমার চির প্রণম্য। তিনি বর্ণ বিচার করতেন না ওখানে, সেখানে তিনি অন্যকে ছাড়বেন কেন? তার বিধান, তিনি বিধানদাতা, তিনি ছাড়বেন না তো কখনো। তার চোখের সামনে এই ঘটনা ঘটবে, তিনি ছাড়বেন? তো এই যে পুঙ্খানুপুঙ্খ আচরণের ব্যাপারগুলো ঠাকুর যে আমাদের মধ্যে সঞ্চারিত করে দিয়ে গেছেন, নিজে আচরণ করে। দেখুন, অনেক সময় আমরা বলি যে ঠাকুর তার নিজের জীবনে সবকিছু আচরণ করে সব আমাদের দেখিয়েছেন, তার উপলব্ধির কথা বলেছেন, অনুভূতির কথা বলেছেন। আচ্ছা, এটা একটুখানি হাস্যকর কথা হয় না? ঠাকুরের আবার উপলব্ধি কি? ঠাকুরকে সবাই লাভ করতে যায়, তিনি লভ্য, তিনি সাধ্য, হ্যাঁ, তার ইয়েতে আমরা সেখানে যাই, তার দিকে যাই। তিনি আবার কি লাভ করতে যাবেন? তার আবার অনুভূতি কি? তিনি তো সমস্ত ভাব, ভাব মানে হওয়া, ভূতি মানে হওয়া, সব হওয়াগুলো তো তার মধ্যেই প্রকটিত, তার থেকেই তো সমস্ত ভাব উচ্চারিত হয়। সেই জন্য পার্থিব জগতে মানুষ যে যে পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে অনুভূতির অধিকারী হতে পারে, উপলব্ধির অধিকারী হতে পারে, সেই সেই ইয়ে দিয়ে তাকে মানুষকে যেতে হবে। মানুষের ক্ষেত্রে আকাশ দিকে হাত বাড়ালে দুটো লাড্ডু পড়লো বা রসগোল্লা পড়লো, বা লাভ দিয়ে মানে ইয়ে করে শূন্যে চললাম, এ তো চলবে না কোনোদিন। সেই জন্য মানুষ যে যে প্রথা পদ্ধতির মধ্যে দিয়ে, আচরণের মধ্যে দিয়ে সে আহরণ করবে, সেই আহরণের পদ্ধতিটা আদর্শ কি করে হয়, সেইটা তিনি আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন। এই আচরণগুলোই কিন্তু ধর্ম পালনের প্রথম এবং পরিপূর্ণ পরিচয়। কিন্তু আচার সর্বস্বতা আবার বারণ করেছেন ঠাকুর, সেখানে আবার বিস্তারে অন্য রকমের আলোচনা হতে পারে, সেটা এখন থাক। কিন্তু এই যে বেসিক আচরণগুলো, এগুলো ঠাকুর নিজে দেখিয়ে দিয়েছেন, এবং ঠাকুরের অনুসরণকারীরা তাদের সামনে চিরস্থায়ী একটি বন্দোবস্তের মতো তিনি করে রেখেছেন। যারা তাকে ভালোবাসে, আমার সুদীপ্ত শেখর ভাই কি অপূর্ব এই গানটি নিবেদন করলেন, যে তাকে যারা ভালোবাসে, আমি ভালোবাসি তাকে, তিনি সবাইকে ভালোবাসেন, সেজন্য আমরা সবাই তাকে ভালোবাসি। এই আচরণগুলো তিনি আমাদের সামনে ধরে রেখেছেন। আমরা এমন ভাবে ধরে রেখেছেন যে আমরা ধরে রাখার ব্যবস্থা করে রেখেছেন, যে আমরা যেন হেলায় সেগুলো না হারাই। কোনো জায়গায় মিনিমাইজ করা যাবে না, বরং একটু বেশি করা ভালো। একদম ঠাকুর প্রত্যেকবার ছোট বাইরে গেলেও, প্রস্তাব করতে গেলেও তিনি কাপড় ছেড়ে ফেলতেন, কিচ্ছু লাগেনি, কাপড় ছেড়ে ফেলতেন পুরো, দেখা যায় নাকি এরকম? তারপরে আমাদের যে স্বাস্থ্য বিজ্ঞান থেকে আরম্ভ করে আধ্যাত্মিক বিজ্ঞানের সবটা তিনি প্রকাশ করেছেন। কেন? ওই যে বারবারই আমাদের বলা হয় বা আমাদের স্মরণ করানো হয় যে জাগতিক জীবনে যে ব্যর্থ, আধ্যাত্মিক জীবন তার তপস্যাচ্ছন্ন। এই যে জাগতিক জীবনে বা সাংসারিক জীবনে যে ব্যর্থ, আধ্যাত্মিক জীবন তার তপস্যাচ্ছন্ন। এটা এমন ভাবে ওতপ্রোত ব্যাপার, ইন্টারলিঙ্কড, যে একটা বাদ দিয়ে আরেকটা যাওয়া যাবে না। কোনো সিঁড়ি বাদ দিয়ে ছাদে ওঠা যায় না, সে লাফ দিয়ে 2 সিঁড়ি গেলেও 2টো সিঁড়ি পার হতে হয়। সুতরাং জীবনের বনের যেটা, সেই বনেরটা এমন জোরালো তার কাছে, তার জীবনের পরিচয় তিনি যা দিয়েছেন, জীবন যেটা এগিয়ে যায়, জীবযুক্ত বেঁচে থাকাটা এগিয়ে যায়, যত এগিয়ে যায় তত বাড়তে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে কোথাও এতটুকু ফাঁকির
ব্যবস্থা ব্যাপার নেই, যেটাকে আমার বললেন এক জায়গায় ফাঁকি দিয়েছো, তোমার ওই ফাঁকের ধর্মতাটা বেড়ে যাওয়া। ধুতি বা শাড়ি বা অন্য কিছু যদি ছিঁড়ে যায়, খোঁচা লাগে, তাহলে ফাঁকের ধর্ম হলো বেড়ে যাওয়া। সেইটি কখনো সংকুচিত হয় না, সেইটিকে সেটি ধর্মগুলো বেড়ে যাওয়া, তাৎক্ষণিক ভাবেই সেটিকে মানে সেই ইয়েটা দূর করে দিতে হবে, সেলাই করে নিতে হবে সেটা। আর এই জিনিসগুলো আমার জীবনের অনেক, এগুলো পালন করার চেষ্টা করি আমি। আর ঠাকুরের কথা বুঝতে পারতাম না, সেই জন্য এদের বাড়ির আমরা ঠাকুরকে দেখেছি। তারপরে একটু বয়স হলে এখন আচার্যদেবের গলা দিয়েতে অনেকটা স্পষ্ট এদের থেকে, কিন্তু তাও নতুন যারা আসে তারা বলে যে সব কথা বুঝতে পারি না, কারণ ওই স্বরটা বা ওই ইয়েটা অ্যাকসেন্টটা অনেকে ধরতে পারে না ঠিক মতো। যাই হোক, ঠাকুরের কথা তো ওইভাবে বুঝতে পারতাম না। বসতাম, খেলাধুলার দিকে গিয়েছিল, প্রণাম টনাম করতাম ঠিক পিস করে। তারপরে ঠাকুর বাড়ি তখন পার্লারের বাইরেও কিন্তু ধুলো ছিল, বাদান্ত তো হয়নি। আমরা প্রণাম করে, আমার কথাই আমি বলছি, প্রণাম করে কপালে আমাদের মাটিতে মাথা বা কপাল থেকে প্রণামটা আমরা জন্মাবধি আমাদের শিখিয়ে দেওয়া আছে। আমরা সেই মাটিতে কপালটা ঠেকিয়ে ভালো করে প্রণাম করতাম, একটা ছাপ লাগতো, ভারী সুন্দর সেই ধুলোর রংটা। হ্যাঁ, একটা আধা গেরুয়া আধা সাদা, হ্যাঁ একটা হলুদ মতো, সবটা মিলিয়ে একটা অপূর্ব ওই বালির রূপটা আমি অন্য কোথাও দেখি, অত সুন্দর বালির রং। হ্যাঁ, ওইটি ছাপটি নিয়ে বাইরে বেরিয়ে আসতাম, প্রণাম করে এখানে বসে। আর বিজ্ঞাপনের মতো তাকাতে তাকাতে যেতাম মন্দির দিকে, যে দেখাতাম, যেন নীরবে দেখাতাম আমি প্রণাম করে এসছি, তোমরা এখনো করনি বা আপনি এখনো করেননি, এই ভাব নীরবে যেন প্রকাশ করতে করতে যেতাম। এর মধ্যে একটা গর্ব অনুভব, আমার বড় সড়ো কিছু অনুভূতি পাই না, এই ছোট ছোট জিনিসগুলো আমার চিরজীবনের এক সম্পদ মনে হয়। আমাকে খুব আনন্দ দেয় এগুলো, যে এগুলো তো চাপ দেওয়ার জিনিস। চাপ দেওয়ার জিনিসগুলো এর কোনো তুচ্ছ হয় কখনো? সব মহত মহিয়ান সমস্ত জিনিস তাঁর, সমস্ত ব্যাপারটাই তো তাঁর। এই বিয়ে করি, অনার্স গেল, এরকম করে দিন কাটছে। একবেলা হলেও ঠাকুর প্রণামে যাই, সেখানে তখন নিত্য প্রার্থনা হতো না। আর খেলা টেলাগুলো প্রধান ছিল, এটা আমি অকপটে বলছি, একদম ছিলই এটা। বহু খেলা নিজেও করেছি, 40 বছর বয়স পর্যন্ত অনেক টুর্নামেন্ট কন্ডাক্টও করেছি, এবং পরম পূজ্য শ্রী দাদাও অনেক টুর্নামেন্ট করিয়েছেন, অনেকদিন ধরে খেলা হয়েছে। এই খেলাটা ছিল প্রথম, আপনারা আমার দোষ দেন আর যাই দেন, হয়তো অত না খেলে আর একটু ঠাকুর কাছে বসলে আর একটু পুণ্যের ইয়ে কথা ভাগিদার হতাম। অনার্স করছি ইংরেজিতে, ইংরেজিতে অনার্স করতে ভালো লাগে কি লাগে না বুঝতাম না, কিন্তু একটা অতিজাগতিক ব্যাপার ঘটতে যাচ্ছে, সেটা ঘটার পরে বুঝলাম। 2 বছরের অনার্স ছিল আমাদের 600 মার্কসের, প্রথম 8 মাস চলে গেছে, আর আছে 1 বছর 4 মাস। সেই সময় একটি ঘটনা, আমাদের সংস্কৃত বিভাগের যিনি প্রধান ছিলেন, তিনি ছেদি ঝা শাস্ত্রী, তিনি বেনারসের লোক, তিনি পড়াতেন বেদ, তিনি প্রধান ছিলেন। তিনি আমাদের ঠাকুর দর্শনে আসতেন মাঝে মাঝে, এবং কয়েকটা উৎসবে তিনি উদ্বোধনও করেছেন। ভারী চেহারা, বেশ করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে যখন আমি গড় হয়ে প্রণাম করতাম। আর দেখবেন যে ঠাকুর পরিবারে গড় হয়ে প্রণাম করাটা ছাড়া তারা কিন্তু প্রণাম করেন না, কিচ্ছু, কোনো প্রণামকে মিনিমাইজ করেন না। তাদের প্রণম্য লোকের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম, কিন্তু যখনই প্রণাম করবেন তারা গড় হয়ে প্রণাম করেন। আমরাও ওই ছোটকাল থেকে গড় হয়ে প্রণাম করে শিখেছি, গড় হয়ে প্রণাম করবে। সব বন্ধু বান্ধব একটু হাসতো বা একটু বিদ্যুতের মতো কেউ করে না, কলেজের স্টুডেন্ট। তিনি একটু কাপা কাপা গলায় বলতেন যে हम तो सोचते थे तुम कम से कम অনার্স লোগে, তুম নেই লিয়ে, এইরকম বলে আমি সলজ্জ ইয়েতে মাথা নিচু করে ওই কথা শুনতাম। যেদিন ফল পাকবে সেদিনই তো তাকে পাড়া হয়, সেদিনই পড়ে বা পারে। যেদিনের ঘটনা সেদিন ওইরকম বলেছেন তিনি। এর কারণ হলো যে আমি ডিগ্রি 1-এ, ডিগ্রি 2 ছিল 2 বছর, ডিগ্রি 1-এ আমি সব থেকে বেশি মার্কস পেয়েছিলাম অনার্স ইয়েতে, সংস্কৃতে। সেই জন্য তিনি একটা এক্সপেক্ট করছিলেন আমি অনার্স নেবো সংস্কৃত। আমি বাবাকে বললাম, এসে বাবা তখন বললেন যে ভর্তি হওয়ার সময় তো ঠাকুরের কাছে কি নিয়ে পড়বি বলা হয়নি, খালি আশীর্বাদ নেওয়া হয়েছে যে ভর্তি হোক কলেজ। ঠাকুর মাথা উঁচু করে মাথাকে নেড়ে দিয়ে দিল, তো চল নিয়ে জিজ্ঞেসে করি। তিনি বললেন, ঠাকুর কাছে নিবেদন করলেন, ঠাকুর বললেন যেটা আমি আর কারো ক্ষেত্রে শুনিনি, আমার ইচ্ছা ছিল তোর ছাওয়ালদের কেউ সংস্কৃত নিয়ে পড়ুক, তো ওই তো পড়তে পারে। এই যে প্রত্যক্ষ আশীর্বাদ, সংস্কৃত জ্ঞানের বা সংস্কৃত বোধের কথা জানার কথা সবাইকে বলেছে, সবাইকে, তা নাহলে তার ঠাকুরের সাহিত্যের পাঠোদ্ধার করা সম্ভব নয়। সংস্কৃত জ্ঞান থাকতেই হবে, কোনো একটা শব্দ তুলে আনলে আপনার সে সংস্কৃতি যেতেই হবে।
কিন্তু প্রত্যক্ষভাবে এইটা তো আমাকে বলেছেন বলে আমি জানি, আর কাউকে সংস্কৃত নিয়ে পড়তে ডাইরেক্ট বলেন। তারপরে ওই 1 বছর 4 মাস সেইটা আমি প্রায় ফার্স্ট ক্লাসের কাছাকাছি নম্বর পেয়েছি, তারপরে হয়নি ফার্স্ট ক্লাস, সেইটা তারই পূর্ণ করবে। এই ব্যাপারটা যখন ঘটে তখন আমার অনেক বছর কেটে গেল। এমএ পড়লাম, বর্ধমানে এসে রিসার্চ করলাম, যদিও জমা না দিয়ে আবার চলে আসলাম দেওঘরে। সৃষ্টিবর্ধা ডাকলেন, আমি সৃষ্টিবর্ধার ঘটনাটা আমি আরেকদিন বলবো, যদি আপনি অনুমতি দেন। এটাতে অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা হচ্ছে না, যাই যদি দরকার হয় আরেকদিন বলবো সৃষ্টিবর্ধা। আমি দুটো ঘটনা বলি, এইটা এই পয়েন্টটা বলার পরে বলতে আমার, তারপরে কলেজে পড়ালাম অনেকদিন, প্রায় 32 বছর। আমার মনে মনে একটা আক্ষেপ ছিল যে ঠাকুর আমাকে এইরকম প্রত্যক্ষ আশীর্বাদ করলেন, অথচ আমি ঠাকুরের কাজে ডাইরেক্ট যুক্ত হতে পারলাম না, বুঝতেও পারছি না। আর এটা মনে মনে ছিল এরা সব পাঠ করে, আমার একটু পাঠের লোভ আছে, এটা কে আমার জানেন, একটু আবৃত্তি করা, একটু পাঠের লোভ। ঘটনার পারম্পর্যে সেইটি আশীর্বাদ হয়ে ঝর্ণাধারা আমার মস্তকে বর্ষিত হলো 2009 সালে। এখন 2023 পর্যন্ত সেটা ছিল, আর এখন পাঠ করি না, কিন্তু এই 14 বছর আমি প্রাণ ভরে অনুবাদ করে আমি পাঠ করেছি। ওই সৃষ্টি ঠাকুরের আশীর্বাদ আমার কানে বাজে, তোর ছাওয়ালদের মধ্যে একজন কেউ সংস্কৃত কোনো বই পড়তে পারে, এই আশীর্বাদ তিনি করেছিলেন, সেই আশীর্বাদের ধারা। এইবার একটা ঘটনা বলি। সরোজিনী মা একান্ত সেবিকা, এই ঘটনা কে আমার বা দুই একজন শুনেছেন, তবুও বলি। খুব সুন্দর দেখতে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু চেহারা এতটুকু খামতি হয়নি, খুব সুন্দর মিষ্টি মুখ, হাসি দিয়ে, পান খেতে দিয়ে। তিনি অশোক আশ্রমে থাকতেন। অশোক আশ্রম যারা চেনেন তাদেরকে বলছি, আর একটা ঠাকুরের বাড়ি যারা চেনেন না, ঠাকুরের একটা বাড়ি সৎসঙ্গীরাই থাকে। তো সেই ঘর থেকে ঠাকুরের কাছে তিনি বেরিয়ে এসে ঠাকুরের গেটের একটু আগে দিয়ে আরেকজন মায়ের সাথে তার দেখা। কি বিনিময় হবে, আমরা তো কুশল বিনিময় করি। এখন দ্বিতীয় মা যিনি, তিনি অকুশল বিতরণ করবেন বলে যেন তককে তককে ছিলেন বেশ কিছুদিন যাব, অযাচিত সুযোগ এসে গেল সেদিন। তখন সেই তার যে আক্ষেপের কথা, তার ক্ষোভের কথা সরোজিনী মায়ের উপর তিনি উগড়ে দিলেন তার গায়ে। আর তখন ঠাকুরের সেবায় তিনি যাচ্ছেন, নির্দিষ্ট সময়ে তিনি দুই এক কথা বলে প্রতিরোধ করার চেষ্টা করলেন সরোজিনী মা, কিন্তু বেশিক্ষণ তার সাথে দাঁড়িয়ে আর কথা বলার হলো না, অবসর হলো না। কিন্তু ক্ষোভে একেবারে ভেতরটা যেন একদম তার পেটে পেটে যাচ্ছে, জর্জরিত হয়ে যাচ্ছে, তিনি আর সহ্য করতে পারছেন না। তিনি দ্রুত পদে এগোচ্ছেন, এগোতে এগোতে খড়ের ঘরের ওই এখান দিয়ে, তখন ঠাকুর বসে আছেন পার্লারে। ওই পার্লার থেকে খড়ের ঘরের প্রথম যে ফাঁকটা, যেখান থেকে মেমোরিয়াল লেখাটা দেখা যায়, ওই ফাঁক দিয়ে যখন সরোজিনী মা এদিকে আসছেন ঠাকুরের দিকে, খড়ের ঘরে এই পাশ দিয়ে, বড়মান ঘরের দিক দিয়ে, তখনই ঠাকুর যে পরিবেশ বা যে প্রসঙ্গটা চলছিল সেটা গোল পাল্টে দিলেন। একটু নড়ে বসলেন, বসেই সরোজিনী মা যেই সামনে আসলো, ওই সরোজিনী আইসিস, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সরোজিনী মা তো তাড়াতাড়ি হাঁটছিলেন, আর মায়ের হাঁটা আর কত বেশি দৌড়ে হবে। তিনি আসলেন, জিজ্ঞেস করে প্রণাম করলেন। ঠাকুর বলছেন যে আইসিস, খুব ভালো করেছিস, এই তোর কথাই ভাবছিলাম, তোর কথাই হচ্ছিল। সরোজিনী মা ওতে অন্যদিন আনন্দিত হলেও তখন হননি। বলছে ঠাকুর আমার একটা নিবেদন ছিল। হ্যাঁ হবে হবে, তুই শোন না, তোর কথা কি করছিলাম, তোরকে দৌড়াবো না ঠাকুর, আগে আমারটা শোনেন। আরে শুনবো তো, আমার কথাটা আগে শুনে নে না। না ঠাকুর আপনি এরকম করছেন কেন, আমারটা শুনলে কি হচ্ছে, আমার খুব দরকার। আরে বেশি দরকার বলেই তো ঠান্ডা হয়ে নিশ্চিন্তে তোর কথা শুনবো, তা নাহলে কি শোনাটা ঠিক হয়? আপনিও যেমন, কি করবেন কন? বলি সাবির ঘটনাটা কত একবার, সাবি মানে সাবিত্রীর সংক্ষিপ্ত ইয়ে, ওই ঘটনা তো অনেকদিন শুনেছেন। হ্যাঁ শুনেছি তো, আবার কনা একবার। না না ঠাকুর একই ঘটনা রোজ রোজ কি বলবো। আরে আমি করছি কি, এরা সব শুনতে চাচ্ছে, উপস্থিত যে বক্তারা তারা বলে শুনতে চাচ্ছে, কোনো প্রসঙ্গই নাই। আপনি করে দেন না, আপনি তো জানেন, আপনি করে দেন, আমার বলতে ইচ্ছা করছে না এখন, আমার কথা শুনলেন না আপনি। তুই করলে যত মিষ্টি হবে, আমি করে কি তা হবে? আরে মধুময় তিনি, মধুরম মধুরম, তিনি বলছেন যে তিনি বললে মিষ্টি হবে না, সরোজিনী মা বললে বেশি মিষ্টি হবে। কি করবেন, বাধ্য হলেন। শোনেন, আপনিও যেমন, ওই সাবি তো পড়শির বাড়িতে গেছে, পড়শির বাড়িতে অনেকক্ষণ গল্প টল্প করে হঠাৎ বেলা হওয়ার পরে খেয়াল হলো যে রান্না টান্না হয় নাই, ছেলে মেয়ে না খেয়ে স্কুলে যাবে, রান্নাই হয়নি, না খেয়ে যেতে যাবে। তাড়াতাড়ি দৌড়াই আসলো, ওই বাসায় বলছি, দৌড়াই আসলো, সে দেখে যে কাঠদের, তখনকার কাঠের দিন, কাঠে যাতে জায়গায় কাঠ নেই, তাড়াতাড়ি দৌড়াই গেল বাড়ির পেছনের বাগানে শুকনো কাঠ নিয়ে আসার জন্য। কাঠ এনে কাঠ ভাঙে তারপরে আগুন ধরালো। এরপরে
আগুন ধরে পরে জল হাঁড়িতে দিয়ে জলটা চাপাবে, সেই কলসি, জলের কলসি, তাতে দেখে শূন্য পাত্র। আরে হাঁড়িটা চাপালো না তখন, পুকুরে গেল, বাড়ির পিছনে বন পুকুর সবই আছে, পুকুর থেকে জল নিয়ে আসলো, নিয়ে এসে হাঁড়িতে দিয়ে, জল একটু গরম হলে তো চাল দেন মায়েরা, এটা আমি বললাম, সেই রকম সেও পাত্রে, চালের পাত্রে হাত দিয়ে দেখে যে চাল বাড়ন্ত, এদিকে জল ফুটছে, গরম হয়ে গেছে, ফুটছে। তাড়াতাড়ি পাশে মুদির দোকান বাড়ির পাশে, সেখানে চালটা নিয়ে আসবো এক্ষুনি, গিয়ে দেখে যে ভালো ভিড়, এবং মুদির দোকান নিবিষ্ট মনে সে জিনিস দিয়ে যাচ্ছে খরিদ্দারদের। ছোট ছোট বলছে টাকার সময়ও নাই তার, কেন তাকে রেয়াজ করবে, আগে অতগুলো খরিদ্দার দাঁড়িয়ে আছে, তাকে একটু লাগে দেবে, সে পরে এসছে। এমন করতে করতে তার উপায়ই হলো না যে আগে একটু আগে চালটা নিয়ে তাড়াতাড়ি আসবে। সবার শেষে তার পালা, তাকে চাল দিল মুদি, এবং চাল নিয়ে এসে যখন ঘরে ঢুকলো, তখন দেখে যে টং 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 যেন আওয়াজ হচ্ছে। বেশি শুকনো হয়ে, গরম হয়ে যদি খুব শুকনো হয়ে যায়, গরম শুকনো হয়, তাহলে একটা স্বাভাবিকভাবে বাতাসে গিয়ে একটু আওয়াজ হয়। তো হাত পা ছড়ায় কান্না আরম্ভ করলো, আয় আমার কি হবে রে। যখন শেষের দিকে তখন হাত পা পাটা একটু এইদিকে উল্টো দিকে একটু ছড়ালেন তিনি, আর ঠাকুর সেই ভুবন ভোলানো হাসি, শরীর দোলানো তার সেই কি বলবো, তার যে মনোলোভা এক রূপের প্রকাশ, সমস্ত ব্রহ্মাণ্ড যেন দুলে 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 সেই দোলন দোলায় দুলতে দুলতে, সবার মধ্যে সেই ভাব আনন্দের এক ঢেউ খেলে দিলেন তিনি, এবং সবাই হাসতে লাগলেন, উচ্চ কণ্ঠে, মধ্যকণ্ঠে, নিম্ন কণ্ঠে, যার যেমন সাধ্য অভ্যাস, আর হাসি থামেই না। সরোজিনী মাও হাসতে লাগলেন, সরোজিনী মাও হাসতে লাগলেন। অনেকক্ষণ পর ঠাকুর বলছেন, প্রয়োজনের আগে কেমন সুন্দর প্রস্তুতি না, আবার হাসির দেশ চললো। যখন চললো তখন সব শান্ত হলো। সরোজিনী মা ঠাকুরকে বলছেন, ঠাকুর এমনি করেই কি জব্দ করতে হয় সবাইকে? ঠাকুরের মুখে তখনও সেই হাসি। হ্যাঁ, কি হলো না, আপনি কি কার উপর রাগও করতে দেবেন না? তখন আনন্দ, তখন আর ওই হাসি কোথায়, আনন্দের অশ্রু নিপাত হতে লাগলো। এই আমাদের আনন্দের অশ্রু তিনি দিয়ে গেছেন, আমরা যেন তার আনন্দে আনন্দিত হয়ে তার জনন ধৌত করার মতো অশ্রু সম্পাদ করি আমরা, এবং তাতে আমাদের অন্তরের মলিনতা সেই জল দিয়ে, সে পবিত্র বাড়ি দিয়ে ধৌত হবে। এবং তিনি আমাদের সামনে যে উদাহরণ, অনেক ঘটনা কি বলা যায় নাকি একদিনে এরকম, সে ঘটনা থাক। তবে একটা শেষ কথা আমি বলে যাই আজকের মতো, সময়ও হয়ে আসছে আর 5 মিনিট। ঠাকুরের মহাপ্রয়াণের দিন সকালবেলায় আমরা বলি, মানে শেষ রাত, ব্রাহ্ম মুহূর্ত, শাস্ত্রের নিয়মে ব্রাহ্ম মুহূর্ত, সেটা পরের দিন শুরু হয়নি, ইংরেজি মতে নয়, এটা শাস্ত্র মতে। তো শেষ রাতে তিনি চলে গেলেন, এবং সেই শেষ যাত্রার মানে সময় আমাকে কি করে আটকে দিলেন সেও একটা ঘটনা, কিন্তু আমি তা বলতে চাচ্ছি না। আমি বলছি যে শেষ দিন তিনি মানিকপুরে বনভোজনে গেছিলেন। কেন গো মা? সেই দিন তো তিনি চলে যাবেন, তিনি তো বলছেন আমার 80 কবে হবে, 80 কবে হবে, 80 কবে হবে। তখন কেউ ধরতে পারেনি, কেন বারবার জিজ্ঞাসা করছে, কেন বারবার জিজ্ঞাসা করছে? অনেকে ভাবছে যে বার্ধক্য জনিত ইয়েতে স্মৃতি বিভ্রম, হয়তো স্মৃতি দৌর্বল্য ঘটে, সেই জন্য হয়তো এটা বলছে। কিন্তু যখন তিনি চলে গেলেন দেহ ছেড়ে, তখন সবাই বুঝলো 80 কেন। এইরকমই তিনি যে দেওঘরে চলে আসলেন, এটা ভাবতে সবাই আমরা ভাবি স্বাস্থ্যোদ্ধারে তিনি আসলেন, আর প্রকৃতি কি তাই স্বাস্থ্যোদ্ধারে আসলেন? তিনি তার লীলায়, মানব লীলায় তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলেন। কেন? তার এই আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য চারিদিকে। এবং তার সাথে যে আনুষঙ্গিক কারণগুলো ছিল, আজকে আর স্মৃতিচারণা করে মনকে ভারাক্রান্ত করতে চাই না, কারণ আজকে আমাদের দেশ ও জাতির চরম দুর্যোগের ক্ষণ এসে উপস্থিত। আমরা কিন্তু খুব ভালো করে যদি আত্মানুসন্ধান করি, চারিদিকের পরিবেশ লক্ষ্য করি, এবং যে হাওয়া চলেছে সেই হাওয়ায় আজ বাংলা ধরে রাখবে তাকে, এবং সমস্ত বাঙালিকে এবং সমস্ত বাংলাকে ধরে রাখবে, এবং তাহলেই কিন্তু আমাদের দুর্গতির থেকে কিছুটা রেহাই পাবো। কারণ লক্ষণ ভালো নয়। তিনি সেই জন্য এখানে চলে এসেছিলেন, এবং সেই চলে আসার পিছনে একটি ঘটনা ছিল। তিনি পুণ্যপতিতে মহাভাববাণীর একটি স্থানে তিনি বলেছিলেন যে চল চল বৈদ্যনাথ বর্ধমান। আর তিনি যখন চলে আসলেন সবাই ভাবলো যে স্বাস্থ্যোদ্ধারে, কিন্তু ওইটা ভুল বিস্তৃত হলো যে মহাভাববাণীতে তার এটা বলা আছে চল চল বৈদ্যনাথ বর্ধমান। এই বৈদ্যনাথ ধাম তখন বর্ধমান প্রেসিডেন্সির আন্ডারে ছিল। আমরা জানি যশোদী পরে আরেকটা স্টেশন হলো একটু বড় শিমুলতলা। যশোদীর মাঝখানে একটা ছোট স্টেশন আছে, তার নাম হলো লাহাবান। ওই লাহাবান পর্যন্ত বর্ধমান রাজার অধীনে ছিল, বর্ধমান প্রেসিডেন্সির আন্ডারে ছিল। সেই জন্য বৈদ্যনাথ ধামটাও বর্ধমান প্রেসিডেন্সির আন্ডারেই ছিল। আরেকটি বৈদ্যনাথ আছে, সেটি ওই উত্তর কাশীর ওইদিকে কোথায়,
সেজন্য স্পেসিফিক্যালি তিনি বললেন চল চল বৈদ্যনাথ বর্ধমান। কেন তিনি চলে এসেছিলেন? তার এই ভাবধারা অনন্ত বিশ্বে যখন ছড়িয়ে যায়, এবং সেইটি আজকের চিত্র। আর সেই মহাপ্রয়াণের দিন তিনি বনভোজনে গেলেন কেন? বন মানে বিস্তার, বন মানে বিস্তার, এবং ভোজন মানে ভুজ ধাতুর থেকে ভোজনও হয়, ভজনও হয়, রক্ষা করা, পালন করা। এই যে তার বিস্তৃত, অনন্ত বিস্তৃত ভাবধারা, এই ভাবধারা সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যায়। ওই জন্য একটা প্রতীক অনুষ্ঠান করে দিয়ে চলে গেলেন, বনভোজন অনুষ্ঠান। অনন্তকালের জন্য আমরা সেই পবিত্র অনুষ্ঠানটা অনুসরণ করি এবং করছি। আর আমরা সেই ভাবধারাকেও যেন বনভোজনের যে যথার্থ বা অন্তর্নিহিত গুণার্থ, সেইভাবে ভাবিত হয়ে আমরাও যেন এই বনভোজনেই যাই, আমরা বিস্তারে অস্তিত্ব হারাই, আমরা যেন নিভে না যাই। কারণ বিস্তারী জীবন, বিস্তারী প্রেম, অনন্ত প্রেমের পরাকাষ্ঠা যিনি, প্রেম স্বরূপ যিনি, প্রেমমূর্তি যিনি, সেই প্রিয় পরম আমার সব থেকে প্রিয়, তার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। আমার পারিপার্শ্বিক সবার, অনন্ত বিশ্বের, অনন্ত মানুষের, অনন্ত জীবের, অনন্ত গ্রহ নক্ষত্রের সেই আবহিত নিবেদন করি, যা কোনোদিনও যেন শেষ না হয়। জয় গুরু। জয় গুরু দাদা। মানে কোথা দিয়ে যে সময়টা চলে গেল বুঝতেই যেন পারলাম না। আর আমাদের শোনার তৃষ্ণা আরো বাড়িয়ে দিলেন। অনেক কিছু জানলাম, কিন্তু মনে হলো যেন অনেকটা বাকি রয়ে গেল। মহাসমুদ্রের থেকে যেন এক ঘটি জল আমরা পেলাম, এখনো অনেক অনেক জানার বাকি। আপনি যদি আগামী পর্বেও বলেন শ্রী শ্রী বরদার কথা এবং আপনার আরো যে সমস্ত জীবনীয় ঘটনা রয়েছে, সেগুলো আমরা মানে অত্যন্ত সমৃদ্ধ হব এবং শুনবো। আমাদের প্রত্যেকের আশা করছি এটাই ইচ্ছে। অনেক কিছু জানলাম, আরো অনেক জানার বাকি রইল। আপনার মুখ থেকে যতই শুনি, শোনা যেন শেষ হতে চায় না, মানে আরো শুনে যাই, আরো শুনে যাই। আমি যদি ধানবান্তে শিবের গীত গাই, তাও কিন্তু গেয়ে থাকি, তাহলে কিন্তু সেই শিবেরই গীত গেয়েছি, সেই মঙ্গলময়ের কথাই বলেছি। হ্যাঁ, যে কোনো ভাবেই তার কথা সব সময়। হ্যাঁ, একটা ভিডিও অন আছে, আমি অনুরোধ করবো অফ করে দেওয়ার জন্য। জয়গুরু দাদা, খুব ভালো থাকবেন আপনি। আমি পরমপিতার আত্মচরণে প্রার্থনা করি আপনি সবসময় সুস্থ থাকুন, আর এইভাবেই আমাদের সবাইকে অনুপ্রাণিত করুন, সমৃদ্ধ। আমরা যত আপনার কথা শুনি, যেটাই শুনি আপনার মুখ থেকে, কবিতা আবৃত্তি, কীর্তন, আর তার কথা, সে প্রিয় পরমের কথা, সবকিছুর মধ্যেই যেন আমাদের শেখার অনেক কিছু আছে। আপনি খুব ভালো থাকুন, এইভাবে সব সময় আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুপ্রাণিত করুন। জয় গুরু দাদা। সবাইকে প্রাণ ভরা জয় গুরু এবং শ্রদ্ধা জানালাম। ভালো থাকবেন দাদা। জয় গুরু। আমরা এতক্ষণ সে প্রিয় পরমের কথা শুনছিলাম। সকলের মন ভরে গেছে, কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। মনে হচ্ছে আরো কিছুটা হলে ভালো হতো, কিন্তু ঘড়ির কাঁটা বড্ড অবাধ্য, সে তার মতো করে এগিয়ে চলেছে। তাই আমাদেরও এখন আমরা জয় রাধে শুনবো। আমাদের জয় রাধে নিবেদন করবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় দেবজ্যোতি দত্ত দাদা, তেজপুর, আসাম থেকে। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। সারে মন কপট চাতুরি বদলে বলে ধরে ধরে হরিনাম পরম জীবের ধর্ম ধর্ম সারে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। সারে হবে আশা অযুপানামি করে রাধে গোবিন্দ নামটি বদলে রইলে সদা আসরে। জয় রাধে রাধে।
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রে, রাধে গোবিন্দ 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 বলে সদা গাত রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রে, সারে মন কপট চাতুরে বদনে বলে হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল।